নাজমুল হাসান শান্তরে অভিনন্দন, গোটা বাংলাদেশ টিমকে অভিনন্দন। এটার বড় অবদান, সবচেয়ে বড় অবদান যদি কেউ পাই থাকে এটা হলো শান্ত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শান্ত, কারণ শান্ত ক্যাপ্টেন হবার পরে একসময় তার নিয়ে অনেক সমালোচনা হয়েছে। বর্তমানে শান্তর মতো গোটা ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে মাশরাফি মুর্তজা পারে নাই, যেটা বাস্তবতা। পাকিস্তানের সাথে পাকিস্তানের মাটিতে তাই টেস্ট সিরিজ জিতছে, বাংলাদেশে আছে টেস্ট সিরিজ জিতছে, নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের টেস্ট হারাইছে শান্তর ক্যাপ্টেনে, অস্ট্রেলিয়ার হারাইছে। আর ভালো ভালো ম্যাচ, অনেক ওডিএ ম্যাচ দিচ্ছে, কিন্তু যে শান্তর ক্যাপ্টেন আর শান্তর ধারাবাহিকতা ভালো, এখন ভালো, অনেক ভালো খেলতেছে ধারাবাহিকভাবে। শান্তকে গোটা বাংলাদেশ টিমকে অভিনন্দন, অস্ট্রেলিয়ার মতো মাইটি অস্ট্রেলিয়াকে হারানোর জন্য। যে অস্ট্রেলিয়া বাংলাদেশের 23 বছরের জন্য কোনো খেলার সুযোগ করে দেয় নাই বাংলাদেশে, অস্ট্রেলিয়ার মাটিতে। এটার জন্য অস্ট্রেলিয়ারে যতগুলা সামনে যে ম্যাচ একটা আছে সেটারও যখন একবারে জিততে তার করি ফেলা, তছনছ করে ফেলা বাংলাদেশ এই ম্যাচের মতো খারাইতেই না পারে যখন অস্ট্রেলিয়া বাংলাদেশের সামনে। এরকম গামান জন না থাকে কোনোদিন আর বাংলাদেশের সামনে। আমি চাই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটা পাওয়ারফুল একটা টিম বানক, ইন্ডিয়ার মতো না হলেও অন্তত ইন্ডিয়ার লেভেলে থাকুক, যাতে ভয় পায়, অন্য টিম ভয় পায়। বাংলাদেশের সাথে খেলার আগে যাতে চিন্তা করে যে না কার সাথে খেলতে যাচ্ছি, একবার চিন্তা করে। এই প্যাট কামিন্স খেলার আগে নাহিদ রানারা চিনেন না, নাহিদ রানা তো দূরে থাক, হাসান মাহমুদের আর তাসকিনের বল চোখে দেখেন না। যদি নাহিদ রানা থাকতো ফ্যাট কামিজের মাথাটা তো গোলা, মাথার অব্দি মারতে 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 না মাথার গোল খুলিয়ে যেত এই নাহিদ রানা থাকলে। ওই যে বাংলাদেশে আইছে ক্যামেরন গ্রিন না, তারপরে অ্যাডাম জাম্পার, এখানে মারতেছে নাহিদ রানা, ঠিক আছে। আমি চাই নাহিদ রানা সুস্থ হয়ে কোনো এক সময় যদি অস্ট্রেলিয়া ফ্যাট কামিজের বরাবর মুখোমুখি হয়, অন্তত হাসপাতালে ফ্যাট কামিজেরা যাতে আক্রমণ করতে পারে, আক্রমণাত্মক বোলিং করতে পারে, যাতে নাহিদ রানার কথাটা, নাহিদ রানার চেহারাটা যেন সারা জীবন মনে থাকে ফ্যাট কামিজের। এটা শিক্ষা দেওয়ার দরকার নাহিদ রানা ফ্যাট কামিজের। এবার আসেন খেলা। প্রথম ম্যাচে 5 উইকেট নিচে আমাদের হাসান মাহমুদ, দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নিচে মেহেদি হাসান মিরাজ, প্রথম ইনিংসে তানজিদ হাসান তামিমে করছে 100, দ্বিতীয় ইনিংসে করে না লাগে নাই, আমাদের দরকার নাই, হে জিরো করছে, কোনো সমস্যা নেই, ম্যাচ তো জিতে গেছি আমরা 50 রান, এটা আমাদের কোনো ব্যাপারই না। এটা তো আমাদের মেহেদি মিরাজের কাম, মেহেদি মিরাজে করছে 65 রান, ওই রানও তো করতে পারে নাই তারা। আমাদের কে কয় জানে, তাসকিন, তাইজুল, হাসান মাহমুদ, আবাদত, এই 4 জনে মিলে করছে 52 রান, এইগুলো তো করতে পারে না গোটা ইন্ডিয়া অস্ট্রেলিয়ার এই প্লেয়াররা। 52 রান এরা পার্টনারশিপ 4 জনের নিয়ে লাগছে। এটা বাংলাদেশের ইতিহাসে আমি কোনোদিন দেখিই নাই যে টেলেন্ডাররা বাংলাদেশের 50 রান করতে, আমি কখনো দেখি নাই। আপাততরা আমি যত খেলা দেখছি 0-0-0-0-0, কোনোদিন 1 রান করলে করছে, প্রত্যেক দিন 0-0-0। আর কোনো কথা কি বলবো, তাই দিলে তো একদিন 10 রান করলে আরেকদিন ডাব্বা মারে, তাসকিনও সেম। অথচ আজকে দেখেন 92 বল খেলে গেছে হাসান মাহমুদে, 92 বল। এটা তো ব্যাটসম্যানেরও পারে না, ট্যাভিসের 2 ম্যাচে মিলে 92 বল খেলতে পারে না ট্যাভিস হেডে। বুঝেন, ম্যাচটা জিতার একা অবদার কারণে গোটা টিমমেট ভালো খেলছে, এটা মানতেই হবে, কে স্বীকার করতে পারবে না, এটা মানতে হবে যে গোটা দলই ভালো খেলছে। শুধু হ্যাঁ একটা বলতে পারেন লিটন দাসের দিনটা খারাপ গেছে, অত ফরেন ম্যাচ যদি ব্যাটিং করার সুযোগ পাইতো আমার মনে হয় ও 100 মারতো, কিন্তু যে সুযোগটা পাই নাই। এখন দেখার বিষয় হলে কি পরের ম্যাচ আমরা অন্তত ম্যাচ দিতে পারি না পারি, কিন্তু আমাদের কি ম্যাচ করতে হবে, করার চিন্তা ভাবনা করতে হবে। অন্তত করলে আমাদের সিরিজটা জিততে পারি আমরা। এই কারণে আমাদের চিন্তা থাকবে, প্রথম চিন্তা হইল যে ম্যাচটা
জিতা চিন্তা পরে করবো, আমরা আগে চিন্তা আছে জিতা চিন্তা করতাম তাহলে মারি খেলতাম, তাহলে তখন উইকেট লয়ে লাগবো। কারণ আমি দেখছি কিন্তু যে এখানে সবচেয়ে ভালো বোলিং করছে অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক, ফ্যাট কামিজ একই জস হাজলুট, কিন্তু উইকেট নিচে ঠিক আছে, কিন্তু বল ভালো করছে মিচেল স্টার্কের বলই গুণ এমনি মিডল স্টাম্পে ফোরি, অফ স্টাম্প দিয়ে 12,000 140 গতিতে। চিন্তা করুন 140 গতিতে বল ইয়ে যদি মিডল স্টাম্প থেকে অফ স্টাম্প দিয়ে 12,000 বল ইগুন চোখেও দেখা যায় না, যেটা বাস্তবতা। কিন্তু ওই ফ্যাট কামিজ আর জস হাজলুট এই কাম করতে পারে না, কিন্তু উইকেট নিচে ঠিক আছে, কিন্তু বোলিংয়ের আগুন জড়াইছে কিন্তু মিচেল স্টার্কে, এটা মানতে হবে। সবাই তো বল গতিতে করলে যে বল উইকেট পায় এরকম না, বল কৌশল করি বল করতে পারলে উইকেট পাওয়া যায়, কিন্তু যে এদের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস বোলিং করছে মিচেল স্টার্ক, এটা মানতে হবে। কিন্তু উইকেট পাইছে ও মিচেল স্টার্কে সব উইকেট নিছে জস হাজলুটে। আমরা দোয়া করি সামনের ম্যাচে যাতে সামনের ম্যাচ যেটা মানে 23 তারিখে শুরু হবে, এই ম্যাচে যাতে টুক্কি মারি আমরা এর উড়াই দিমু এই অস্ট্রেলিয়ারে, এভাবে করি আমরা উড়াই দিমু, পারবো না আমাদের লগে আর অস্ট্রেলিয়ার আমরা আর গণা ধরি না।